নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় বিষয়বস্তু, যেটা হচ্ছে মেগালিথ। মেগালিথ বলতে কি বোঝায়, মেগালিথ বলতে কি বোঝায় সেটাই আমি আজকে আলোচনা করব। তার আগে আমি বলি যে তোমাদের আমি এর আগে বেশ কিছু ভিডিওতে আমি বৈদিক যুগের সংস্কৃতি, বৈদিক যুগের রাজনীতি, ধর্ম, শিক্ষা, অর্থনীতি সবকিছু বিষয়ে আলোচনা করেছি। তখনকার সমাজ সংস্কৃতি কেমন ছিল এগুলো সব আলোচনা করেছি। এবার বৈদিক যুগে মানে বৈদিক সভ্যতা, বৈদিক সিভিলাইজেশন, এটা তো শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের কিছু একটা অংশে, কিছুটা অংশ জুড়েই ছিল, পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে তো ছিল না। মানে সপ্ত সিন্ধু অঞ্চলে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা আমি আগে আলোচনা করেছি, সেটা একটা অংশ। কিন্তু ভারতের বিভিন্ন আরো যে অন্যান্য জায়গা ছিল সেখানেও তো প্রত্নতাত্ত্বিকরা আরো অনেক সংস্কৃতির খোঁজ পেয়েছিলেন, বিভিন্ন কালচারের খোঁজ পেয়েছিলেন আর্কিওলজিস্টরা বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে। তো সেই সংস্কৃতিরই একটা বা সেই কালচারেরই একটা নিদর্শন হলো, মানে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গার সংস্কৃতি একটা নিদর্শন বা একটা চিহ্ন হলো এই মেগালিথ। বোঝাতে পারলাম কোনটা মেগালিথ? মানে একটা সংস্কৃতির চিহ্ন, নিদর্শন, যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় কি সংস্কৃতি ছিল তারই একটা নিদর্শন হচ্ছে মেগালিথ। সেটা কি এবার আমি আলোচনা করব। আগে বলি এই মেগালিথ কথাটা এসেছে কোথা থেকে, এই মেগালিথ ওয়ার্ডটা তার অরিজিনটা কোথা থেকে। এই মেগালিথ ওয়ার্ডটা বা মেগালিথ শব্দটা একটা গ্রিক শব্দ, একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক শব্দ কি কি? গ্রিক শব্দ মেগাস। মেগাস মানে হচ্ছে বড়, মানে হিউজ, বড়। আর লিথোস মানে হচ্ছে পাথর। লিথোস মানে কি? পাথর বা স্টোন। তার মানে মেগালিথ বলতে কি বোঝাতে পারি? মেগালিথ মানে হচ্ছে বড় আকারের পাথরের একটা কাঠামো, হিউজ শেপের একটা স্টোনের স্ট্রাকচার, যেটা প্রাচীনকালে বিভিন্ন সংস্কৃতিতে, ভারতের বিভিন্ন সংস্কৃতিতে যে এটা একটা সমাধি বা স্মৃতিস্তম্ভ হিসাবে ব্যবহার। মানে এই যে হিউজ শেপের একটা স্টোনের স্ট্রাকচার, যেটা এনসিয়েন্ট টাইমে এটা একটা কি হিসাবে ব্যবহার হতো, মানে বিভিন্ন কালচারে, ইন্ডিয়ার বিভিন্ন কালচারে কি হিসাবে ব্যবহার হতো? এটা পাথরের সমাধি, মানে হচ্ছে একটা মেমোরিয়াল। মেমোরিয়াল আরেকটা কি? স্মৃতিস্তম্ভ, স্টোন যাকে বলে। তোমরা দেখেছো দিল্লি গেলে অনেক তোমরা দেখেছো আর স্মৃতিস্তম্ভ যাকে বলে, সেই স্টোন বা মেমোরিয়াল এইরকম অর্থে কিন্তু ব্যবহার হতো এই মেগালিথ গুলো। এই মেগালিথকে এইভাবেই ব্যবহার করা হতো। তবে দিল্লিতে যেরকম টম্বগুলো আছে অতটা সুন্দর ছিল না, মানে তখনকার যে নিদর্শনগুলো ছিল, কিন্তু মেগালিথ কিন্তু ওই পাথরের সমাধি এইভাবে, মানে মেগালিথকে পাথরের সমাধি বলা যায়, বড় আকারের একটা পাথরের কাঠামো, যেখানে একই পরিবারের বিভিন্ন মানুষদের মারা যাওয়ার পরে তাদেরকে রাখা হতো, মানে একই ফ্যামিলির বিভিন্ন মেম্বারদের সেখানটায় সমাধি করা হতো, মারা যাওয়ার পরে ডেথ হয়ে গেলে তাদেরকে সমাধি করা হতো। এটাই হচ্ছে মেগালিথ। এবার এই যে সমাধিগুলো বা এই যে বড় বড় আকারে পাথরের কাঠামো, মানে বড় আকারের পাথরের কাঠামো কিন্তু মানে পাথর ব্যবহার করা হতো এই স্ট্রাকচার তৈরি করার জন্য, হিউজ শেপেরই স্টোন গুলোকে ইউজ করা হতো। এবং এই যে কাঠামোগুলো এগুলো এক বা একাধিক পাথরকে যুক্ত করে করা হতো, মানে বিভিন্ন রকম অনেকগুলো পাথরকে কম্বাইন করে কিন্তু এই স্ট্রাকচার তৈরি করা হতো। আর এই পাথরের কাঠামোগুলোকে দেখতেও কিন্তু বিভিন্ন রকমের ছিল, মানে এই স্ট্রাকচার গুলো কিন্তু ভেরিয়াস টাইপের দেখতে ছিল। যেমন এক একটা ছিল হয়তো আকাশের দিকে খাড়া করে একটা লম্বা হয়ে বড় মতো একটা পাথর, মানে একটা স্ট্যান্ডিং স্টোন, হিউজ স্ট্যান্ডিং স্টোন, বড় আকারের একটা খাড়া হয়ে আছে একটা পাথরে, সেটাকে একটা মানে হচ্ছে মেগালিথ। আবার কোথাও বা অনেকগুলো পাথরকে গোল করে সাজিয়ে টেবিলের মতো বসানো থাকতো, সেটাও কিন্তু এক ধরনের মেগালিথ। মানে যেটা আকাশের দিকে তাকিয়ে খাড়া হয়ে থাকতো, মানে স্ট্যান্ডিং স্টোন, সেটাকে বলা হচ্ছে কি? মেন হিল। তাকে বলা হয় মেন হিল। এটা এইরকম মেগালিথকে বলা হয় মেন হিল। আর যেগুলো টেবিলের মতো বৃত্তাকারে সার্কেলের মতো করে পাথর দিয়ে সাজানো কাঠামো ছিল, সেগুলোকে বলা হয় ডলমেন। এইরকম দেখতে এগুলোকে বলা হয়, এই পাথরের কাঠামোগুলোকে এই নামেই বলা হয়। এবার এই মেগালিথের ভেতরে কি থাকতো, এই পাথরের সমাধির ভেতরে কি থাকতো? সেখানে বিভিন্ন মানুষের কঙ্কাল, মানে সমাধির ভেতরে বা ওই পাথরের কাঠামোর ভেতরে
মানুষের কঙ্কাল এবং তার ব্যবহারের জিনিসপত্র থাকতো। মানুষের কঙ্কাল মানে হচ্ছে হিউম্যান স্কেলেটন এবং তার ইউজের জিনিসপত্র। সেই জিনিসপত্রগুলো কি কি? যেমন ধরো লাল বা কালো মাটির বাসন, মানে রেড বা ব্ল্যাক কালারের ক্লে পটস, যেগুলো ওই সমস্ত মানুষেরা ইউজ করতো, ব্যবহার করতো, সেইটা কিন্তু পাওয়া গেছে, মানে ওই সমাধির ভেতরে পাওয়া গেছে। আর কি পাওয়া যেত? পোড়া মাটির জিনিসপত্র, মানে টেরাকোটার যেগুলো জিনিস, সেগুলো কিন্তু সমাধির ভেতরে পাওয়া যেত। আর সোনা, রূপা, ব্রোঞ্জ, মানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এইগুলো তৈরি জিনিসপত্র, এগুলোর জিনিস কিন্তু ওই সমাধির ভেতরে পাওয়া গেছে, পাওয়া যায়। এগুলো থেকে তখনকার সময়ের সংস্কৃতি, মানুষের সংস্কৃতি কেমন ছিল, কালচার কেমন ছিল, এগুলো আমরা কিন্তু জানতে পারি আমরা ওই সমস্ত সমাধির ভেতরে জিনিসপত্রগুলো থেকে। এবার এই যে বড় আকারের মেগালিথ, এটা হিউজ স্টোন শেপের যে মেগালিথ, এগুলো মূলত থাকতো, বেশি দেখা গেছে দক্ষিণ ভারতে, এগুলো বেশি দেখা গেছে দক্ষিণ ভারতে। এছাড়াও আরো কতগুলি বিখ্যাত মেগালিথ কেন্দ্র ছিল, মেগালিথ সেন্টার ছিল, ফেমাস মেগালিথ সেন্টার, সেগুলো কোথায় কোথায়? ভারতের বিভিন্ন জায়গায়। যেমন কাশ্মীরের বুরজাহোম, কাশ্মীরের বুরজাহোমে আছে, রাজস্থানের ভরতপুরে আছে, মহারাষ্ট্রের ইমামগাঁও, এই জায়গাগুলোতে কিন্তু বিখ্যাত মেগালিথ কেন্দ্র রয়েছে বা ফেমাস মেগালিথ সেন্টার রয়েছে। এই তোমাদের বোঝাতে পারলাম তাহলে মেগালিথ বলতে কাকে বোঝায়। মেগালিথ হলো একটা পাথরের সমাধি, বড় আকারের পাথরের সমাধি, তার ভেতরে মানুষ মারা গেলে সেই সংস্কৃতির মানুষেরা সেইখানে সমাধি করে দিয়ে যেত এবং সে যা যা জিনিসপত্র ব্যবহার করতো সেগুলোকে রেখে দিত। এই হচ্ছে মেগালিথ। যেমন মিশরে পিরামিডের মতে মমি করে করে তার ব্যবহারের জিনিসপত্র রাখা হতো, এটা ওটা একটু আলাদা সংস্কৃতি, আলাদা রকম, এটা কিছুটা একই রকম। এটাই হচ্ছে মেগালিথ বা এটাই হচ্ছে এই সংস্কৃতির নিদর্শন এরকম। আশা করি তোমাদের এই মেগালিথ বিষয়টা কি কি করা, মানে ওইটা জিনিসটা দিয়ে কিভাবে তৈরি হয়েছে সেগুলো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এইখানে আমি এই বিষয়ের আলোচনা শেষ করছি এবং এইভাবে কিন্তু আমার ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সকল বিষয়বস্তু তোমাদেরকে আমি আলোচনা করেছি, আলোচনা আমার শেষ হয়ে গেছে। এরপর আমি কিন্তু এর প্রশ্ন উত্তর আলোচনা করব। তাই যারা এখনো সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে আমি কোন বিষয়ে কোন ক্লাসে কখন আলোচনা করছি। আশা করি তোমাদের আমি সাহায্য করতে পারছি। আমার এই প্রচেষ্টা, যেটা তোমাদের এই ইতিহাস বিষয়টাকে সহজ করা, আশা করি আমি সেই পথে একটু একটু করে এগোতে পারছি, এটা আমার বিশ্বাস আমি করছি। তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।